এক নম্বর কোরবানির নিয়ত। এক নম্বর হচ্ছে কোরবানির নিয়ত। কোরবানির নিয়ত করা হচ্ছে ফরজ। কোরবানির নিয়ত আমি একমাত্র আল্লাহ তাআলার জন্য কোরবানি করব। দুনিয়াবি কোনো উদ্দেশ্য যদি এখানে থাকে তাহলে আমার কোরবানি কোনোভাবেই আল্লাহ তাআলা কবুল করবেন না। 2 নম্বর, কোরবানি কার উপর ওয়াজিব? ঈদের দিনগুলি অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 এই দিনগুলিতে যার কাছে নেশাব পরিমাণ সম্পদ অর্থাৎ বর্তমান বাজার অনুযায়ী 1,78,500 টাকা যার কাছে আছে, সেটা স্বর্ণের মাধ্যমে হোক, রূপার মাধ্যমে হোক, বা ব্যাংকে জমানো টাকা এফডিআর ইন্স্যুরেন্সের মাধ্যমে হোক, অথবা ব্যবসার মাধ্যমে হোক, এই টাকাটা যার কাছে আছে তার বিপরীতে যদি কোনো ঋণ না থেকে থাকে তার উপর কোরবানি ওয়াজিব। 3 নম্বর, যে কার উপর কোরবানি ওয়াজিব? যে টাকা ইনকাম করে, যে টাকার মালিক, তার উপরেই কোরবানি ওয়াজিব। আমি টাকা কামাই করি, আরেকজনের উপর কোরবানি ওয়াজিব নয়। আমি টাকা কামাই করি, আমার উপরেই কোরবানি ওয়াজিব। 4 নম্বর, কেউ যদি সম্পদের মালিক হওয়ার পরে কোরবানি না করে তার পরিণতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও কোরবানি না করে, আল্লাহ রাসূল বলেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। সে যেন কোরবানি করলো না, তার নামাজে পড়ার দরকার নাই, তার সমাজে থাকার দরকার নাই, সুতরাং ঈদগাহের ধারের কাছেও যাতে সে না আসে। তারপর 6 নম্বর, 5 নম্বর, কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? হ্যাঁ, কোরবানির সাথে আকিকা করা যাবে, তবে যেহেতু এটা কোরবানির দিন, কোরবানিকে প্রাধান্য দিতে হবে। যেমন একটা গরুতে 4 ভাগ কোরবানি হলো, 3 ভাগ আকিকা হলো, সমস্যা নাই। অথবা 2 ভাগে দিল, 3 ভাগে দিল, 3 ভাগের মধ্যে 2 ভাগ কোরবানি, 1 ভাগ আকিকা। এমন যাতে না হয় 4 ভাগ আকিকা হয়ে গেছে আর 3 ভাগ কোরবানি হয়েছে, অর্থাৎ কোরবানি থেকে আকিকাটা যাতে বেড়ে না যায়, কিন্তু আকিকা কোরবানির সাথে দেওয়া যাবে। তারপর রাতে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, দিনে যেভাবে কোরবানি করা যাবে রাতেও কোরবানি সেভাবে করা যাবে, তবে রাতে কোরবানি করতে গেলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে, যাতে পশুর রগগুলা যাতে কাটা হয় এটা যাতে সরাসরি দেখা যায়। 7 নম্বর, কোরবানি কতদিন পর্যন্ত দিতে পারবে? কোরবানি 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ, অর্থাৎ এই বছর আগামী বৃহস্পতি, শুক্র এবং শনিবার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোরবানি দিতে পারবে। 8 নম্বর, কয়েক ভাই একসাথে মিলে টাকা একসাথে করে কোনো গরুতে অংশ হলো, তাহলে তাদের কোরবানি হবে কিনা? আমি ব্যাপারটা খুলে বলি। যেমন 2 ভাই, একজনের কাছে 10,000, আরেকজনের কাছে 10,000, দুইজনে মিললে 20,000 হইয়া একটা গরুতে শরিক হলো 1 ভাগ। দুইজনে 10, 10, 20,000 টাকা দিয়ে একটা গরুতে 1 ভাগ শরিক হলো, তাহলে এই ক্ষেত্রে তার কোরবানি হবে না। পদ্ধতি কি? পদ্ধতি হলো 2 ভাইয়ের 10,000, 10,000, 20,000 টাকা যে কোনো এক ভাইকে মালিক করে দিতে হবে। হয়তো ছোট ভাইকে মালিক করে দিতে হবে, অথবা বড় ভাইকে ওই টাকাটার মালিক বানায় দিতে হবে। এখানে কোনো সত্য থাকা যাবে না যে আমি তোমার 10,000 টাকা দিলাম, 10,000 টাকার গুস্ত কিন্তু আমি আলাদা করে এলাম না, এমন না। আমি আমার ভাইকে 10,000 টাকা সম্পূর্ণ দান করে দিতে হবে। দান করার পর সেজন তার 20,000 টাকা, সে 20,000 টাকার মালিক সে একা হয়ে গেল, তখন সে ওই যে কোনো গরুতে গিয়ে সে শরিক হতে পারবে, 20,000 টাকার ভাগ নিতে পারবে। তারপর 9 নম্বর, খাসি করা গরু বা ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা? খাসি করা গরু বা ছাগল দিয়ে, যদিও এটা অঙ্গহানি হয়, তারপরও খাসি করলে গরু বা ছাগল তার দাম কমে না, বরং কি হয়, বাড়ে। তো সুতরাং এটা অঙ্গহানি হলেও এটা গরুর কোনো দোষ নয়, বিদায় খাসি করা গরু এবং ছাগল দিয়ে কোরবানি করা যাবে। 10, ঈদের দিন বিয়ে বা অলিমার নিয়তে গোশত সংগ্রহ করা। যেমন আমি কাহারোর সাথে এই নিয়তে শরিক হলাম যে অন্যান্য বছর 1 ভাগ দেই, এই বছর 3 ভাগ দিলাম,
কেন ঈদের পরে আমার ছেলের বিয়ের অনুষ্ঠানটা করে ফেলামো, ঈদের পরে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানটা করে ফেলামো, অথবা আকিকার অনুষ্ঠানটা করে ফেলামো, ছেলের মুসলমানি অনুষ্ঠানটা করে ফেলামো কোন বস্তু দিয়া? কোরবানির গোস্ত দিয়ে। এই জন্য সে এবছর 2টা বাঘ হয়েছে বা 3টা বাঘ হয়েছে, এই নিয়তে কোরবানি করলে যে বাঘ হয়েছে তার কোরবানি তো হবে না, যাদের সাথে শরীক হয়েছে তাদের কোরবানিও হবে না। 11, ঋণ করে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, ঋণ করে কোরবানি করা যাবে, তবে যেহেতু আপনার উপর কোরবানি ওয়াজিব নয়, তাহলে আল্লাহ তাআলা তো আপনার উপর চাপায় দেন নাই। কিন্তু যদি আপনি ঋণ এমনভাবে করেন আপনার ঋণ দেওয়ার সামর্থ্য আছে বা যার থেকে ঋণ নিয়েছেন এতে কোনো সমস্যা হবে না, তাহলে আপনি ঋণ নিয়েও কোরবানি দিতে পারবেন। তবে কিস্তিতে টাকা তুলে, যেটা সুদ ভিত্তিক কিস্তি, সাধারণ আমাদের যে কিস্তিগুলো আছে এগুলো সুদ ভিত্তিক, এই সুদ ভিত্তিক কিস্তি তুলে যদি আপনি কোরবানি দেন আপনার কোরবানি তো হবেই না, যার সাথে কোরবানি দেন তার কোরবানিও হবে না। কিস্তি সুদ না হালাল না হারাম? সবাই জানেন মাশাআল্লাহ। তারপর 12 নম্বর, চাঁদ ওঠার পর চুল নখ কাটা যাবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরবানি দিবে সে যেন চাঁদ দেখার পর থেকে নিয়ে চুল নখ না কাটে, এতে সে একটা কোরবানির সওয়াব পাবে। এটা একটা ওয়াজিব মুস্তাহাব মাসআলা, মুস্তাহাব সুন্নত। সুতরাং এটা যদি আমরা আমল করি আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরবানির সওয়াব দিবে। কিন্তু কেউ যদি আমরা চুল নখ কেটে ফেলি তাহলে এতে কোনো সমস্যা হবে না বা কোনো গুনাহগার হবে না। 13 নম্বর, ব্যাংকে চাকরি করনেওয়ালার সাথে কোরবানি। যে ব্যক্তি ব্যাংকে চাকরি করে তার সাথে যদি আমি কোরবানি দেই তাহলে আমার কোরবানি হবে কিনা? দেখেন, ব্যাংক বর্তমানে বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে সব ব্যাংক, এবার সেটা ইসলামী ব্যাংক হোক অন্য ব্যাংক হোক, এগুলো সব হচ্ছে সুদ ভিত্তিক ব্যাংক। আল্লাহ রাসূল বলেন যারা সুদের লেনদেন করে, সুদ দেয়, সুদ নেয়, সুদের লেখক, সুদের সাক্ষী, 4 শ্রেণীর একই রকম অপরাধ। সুতরাং এই কামাইটা, ব্যাংকের কামাইটা হচ্ছে সম্পূর্ণরূপে হারাম। হ্যাঁ, যারা ব্যাংকে চাকরি করে তার এ নিয়ত থাকতে হবে যে আমি এর চেয়ে ভালো একটা চাকরি খুঁজতেছি, যতদিন আমার ভালো একটা কর্মসংস্থান না হবে ততদিন আমি এখানে থাকতেছি। আর ওই ব্যাংকে থাকা অবস্থায় সে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা। এখন ওই ব্যাংকের বেতন দিয়ে যদি কেউ আমার সাথে কোরবানি করতে আসে তাহলে যেহেতু ব্যাংকের বেতনটা তার হারাম, ওই হারাম টাকা দিয়ে যেহেতু সে অংশীদার হচ্ছে তাহলে তারও কোরবানি হবে না, যাদের সাথে শরীকে কোরবানি হবে তাদেরও কোরবানি হবে না। তবে যারা ওই ব্যাংকের চাকরিওয়ালা যদি ব্যাংকের বেতন নয়, তার অন্য ব্যবসা আছে বা অন্য খাতের টাকা আছে, ওই টাকা দিয়ে যদি সে শরীক হয় এতে কোনো সমস্যা হবে না। 14 নম্বর, কোরবানির পশুর হাট থেকে কোরবানি পশু কেনার পর যদি কেউ হাসিল না দেয় তাহলে তার কোরবানি হবে কিনা? দেখেন, হাসিল সেটা হচ্ছে যিনি ইজারাদার অথবা যারা বাজার পরিচালনা করে তাদের হক, কারণ তারা এটা কষ্ট করতেছে, এটা তাদের হক। এখন যদি আমি বাজার থেকে কোরবানি পশু কিনি কিন্তু হাসিল না দেয়, এতে তার হকটা নষ্ট করলাম, এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, কিন্তু এতে কোরবানি কোনো ক্ষতি হবে না। গেল 14 নম্বর। তারপর হচ্ছে 15 নম্বর, কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? উট দিয়ে কোরবানি করা যাবে। তারপর হচ্ছে গরু মহিষ, হ্যাঁ গরু মহিষ এগুলো দিয়ে কোরবানি করা, গরুর মধ্যে যত প্রকার আছে এগুলো দিয়ে কোরবানি করা যাবে। আর 3 নম্বর হচ্ছে বকরি, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো দিয়ে কোরবানি করা যাবে। 16 নম্বর, কোরবানির গোশত কতদিন আমি ফ্রিজে রাখতে পারবো? এটা হচ্ছে আমার রুচির ব্যাপার। আমি যদি মনে করি যে কোরবানির গোশত পুরাটা আমি ফ্রিজে রাখিয়া 1 বছর রাখবো, 1 বছর খামো, এটা আমার রুচির ব্যাপার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা সমাধান দিয়েছেন। সমাধানটা কি? কোরবানির গোশতটা তুমি 3টা ভাগ করো, একটা ভাগ নিজে খাও, একটা ভাগ আত্মীয় স্বজনকে দাও, একটা ভাগ গরিব মিসকিনকে দিয়ে দাও। এখন যদি আমি 3ও ভাগে নিজের ফ্রিজে রাখিয়া দেই সমস্যা নাই, কিন্তু আমি কেন রাখবো? আল্লাহ তাআলা যদি বলতে পারতেন যে কোরবানি করে পুরো গোশতটা দান করে দাও, বলতে পারতেন না? তো সুতরাং আমার এই কোরবানিতে মানুষের হক আছে, মানুষের হকের দিকেও আমরা চিন্তা করব।
17 নম্বর কয় নামে কুরবানি করা যাবে? দেখেন, নাম আমাদের একটা গলত মশহুর আছে, সেটা হচ্ছে যে আমার নামে কুরবানি, না, আমার নামে না। কুরবানি কার নামে হবে? আল্লাহর নামে। আমার পক্ষ থেকে কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। আমরা সব বলি যে আমার নামে কুরবানি, আমার ভাইয়ের নামে কুরবানি, না, আমার পক্ষ থেকে কুরবানিটা হবে কার নামে? আল্লাহর নামে হবে। একটা গরুতে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে, ভাগ হতে পারবে, আর একটা বকরিতে একজনে একটা। তারপর 18 নম্বর, কুরবানির যে 3 দিন, অর্থাৎ 10, 11, 12, জিলহজ মাসের 10, 11, 12, এই 3 দিনে যদি কেউ কুরবানি দিতে না পারে, তাহলে করণীয় কি? আল্লাহ না করুক এই 3 দিন সে কঠিন অসুস্থ, হসপিটালে দৌড়াদৌড়ি করছে, অথবা একের পর এক দুর্ঘটনা ঘটেছে, অথবা কেউ মারা গেছে, এই জন্য 3 দিন সে কোরবানি দিতে পারল না, তাহলে তার করণীয় কি? তার করণীয় হলো, যদি সে কোরবানির পশু কিনে রাখে, তাহলে ওই পশুটা সে 3 দিন অতিবাহিত হওয়ার পর ওই পশুটাকে সম্পূর্ণ আল্লাহ রাস্তায় সদকা করে দিতে হবে, কাউকে দান করে দিতে হবে, অথবা এটাকে জবে করে তার গোশতটা মানুষের মধ্যে কী করে দিতে হবে? বন্টন করে দিতে হবে। আর যদি পশু কিনে না থেকে থাকে, তাহলে একটা ছাগলের দাম আল্লাহ রাস্তায় সদকা করে দিতে হবে। 19 নম্বর, ছাগলের বয়স কত? ছাগলের বয়স 1 বছর হতেই হবে। এখান থেকে যদি একদিনও কম হয়, তাহলে কুরবানি হবে না। তবে এই ক্ষেত্রে দুম্বা এবং ভেড়া যদি এমন হৃষ্টপুষ্ট হয় যে তাকে, যদিও তার বয়স 7 থেকে 8 মাস, কিন্তু দেখতে 1 বছরের মতন দেখা যায় বা তার চেয়ে বড় দেখা যায়, তাহলে দুম্বা ভেড়া 7-8 মাস হলেও কুরবানি দেওয়া যাবে। কিন্তু ছাগল যদি 5 বছরের মতনও দেখা যায়, 1 বছর যদি না হয়, ছাগল 1 বছর না হলে ওই ছাগল দিয়ে কুরবানি করা যাবে না। গেল 20 নম্বর, গোশত বন্টন। গোশত কি অনুমান করে বন্টন করা যাবে কিনা? না, এটা কোনোভাবে অনুমান করে বন্টন করা যাবে না। গোশত বন্টন করতে হবে শের মাপা, অর্থাৎ ওজন করে করে। কিভাবে? ওজন করে করে। আপনি 7 শরীকে কোরবানি দিলেন, অনুমান করে দিয়ে দিলেন। অনুমান কেমন? আমরা যেটা করি অনেক সময়, বলে দিয়ে দেই। আচ্ছা, এই যে বলে দিচ্ছেন, একটা হাড্ডি এভাবে বাঁকা হয়ে রয়েছে, কথাটা খেয়াল করেন আমার, একটা হাড্ডি বাঁকা হয়ে রয়েছে, তাহলে এই জায়গাটা কি ফাঁকা না? ফাঁকা না? আর আরেকটা বলে যে দিলেন, এখানে হাড্ডি নাই, এই জায়গাটা ভরাট হয়ে গেছে, তাহলে এটা থেকে এটাতে গোশত একটু কি হলো? এই যে 1 টুকরা গোশতের জন্য সকলে কোরবানিটা বাদ হয়ে যাবে। এজন্য কোরবানির গোশতটা কিভাবে দিতে হবে? ওজন করে করে দিতে হবে। হ্যাঁ, যদি আমি একা কোরবানি দেই, সেটা তো আর কোনো সমস্যা নাই, কিন্তু যদি শরীকে কোরবানি হয়, কোরবানির গোশতটা ওজন করে করে সবাইকে দিতে হবে। তারপর হচ্ছে 21 নম্বর, শরীকদের মধ্যে যদি কারো গোশত খাওয়ার নিয়ত থাকে, সবাই 6 জন আল্লাহর নামে কোরবানি দিচ্ছে, একজনের নিয়ত হলো কি? গোশত। ওই যে একটু আগে বলেছিলাম যে বিভিন্ন অনুষ্ঠানের জন্য কোরবানি দিচ্ছে, তাহলে একজনের নিয়তের কারণে সকলের কোরবানিটা শেষ হয়ে যাবে। 22 নম্বর, শরীকদের মধ্যে যদি কারো উপার্জন হারাম হয়, সেটা আংশিক হয় অথবা অধিকাংশ উপার্জনটা যদি হারাম হয়, তাহলে এক্ষেত্রে করণীয় কি? যদি শরীকদের উপার্জন পুরাটা অথবা অধিকাংশ হারাম হয়, তাহলে তার সাথে যারা কোরবানি করবে সকলে কোরবানি বাদ হয়ে যাবে। আর যদি হারাম কামাই আছে কিন্তু কম, অর্থাৎ উপার্জন যতটুকু তার চেয়ে হারাম কামাইটা কম, 100 টাকার মধ্যে তার 10 টাকা হারাম আর 90 টাকা কি হালাল, তাহলে তার শরীকে কোরবানি হবে, কোনো সমস্যা নাই। তারপর 23 নম্বর, আমি কোরবানি গরু কিনে ফেললাম, 5 জনে মিলে কোরবানি গরু, এটা অনেক সময় হয়, এটা 5 জনে মিলে গরু কোরবানি কিনে ফেললাম, কেনার পর বাড়িতে আসার পর আমার কাকা সে বলল কি, আমি তো অন্যর সাথে মিলতে পারলাম না, এখন আমি কার সাথে কোরবানি দেব? তখন তাকে নেওয়া যাবে কিনা? যদিও আমি 5 জনের নিয়তে কোরবানি পশু ক্রয় করেছি, পরবর্তীতে আরও 1 জন বা 2 জনকে আমার সাথে শরিক করাতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। তারপর
24 নম্বর, গরু ল্যাংড়া হয়ে গেছে, 3 পায়ে ভর দিয়ে হাঁটতেছে, 1 পায়ে ভর দিতে পারে না, হাঁটতেছে। এটা কিনার আগে হোক বা কিনার পরে হোক, অর্থাৎ জবাইয়ের আগে গরুটা এমনভাবে ল্যাংড়া হয়ে গেছে, 3 পায়ে ভর দিয়ে চলতেছে কিন্তু 1 পায়ে ভর দিতে পারে না, তাহলে ওই গরু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। 25 নম্বর, যদি কোনো গরু এতটাই রোগাক্রান্ত হয় যে গরুটা হেঁটে হেঁটে তার জবাইয়ের জায়গায় যেতে পারবে না, অর্থাৎ এতটাই দুর্বল, এমনি বডি সব ঠিক আছে, যে এতটা দুর্বল এখান থেকে ওই যে সাঁতার পর্যন্ত যাইতে যেতে 3 বার বসে যায়, অর্থাৎ এতটাই দুর্বল, তাহলে ওই গরু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। 26 নম্বর, কোনো গরুর যদি দাঁত না থাকে, অর্থাৎ দাঁত সবগুলো পড়ে গেছে, সে চাবায় চাবায় খড় খুঁটা খেতে পারে না, তাহলে ওই গরু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। 27 নম্বর, যদি কোনো পশুর শিং কোনো কারণে তার গোড়া থেকে ভেঙে যায়, যদি কোনো পশুর শিং কোনো কারণে তার গোড়া থেকে মাথার গোড়া থেকে ভেঙে যায়, যার প্রভাবে তার মস্তিষ্কে ক্ষতি হয়, তাহলে ওই গরু দিয়ে কুরবানি করা যাবে না। তবে যদি জন্মের থেকে যদি এমন হয় যে জন্ম থেকে শিং নাই, তাহলে কোনো সমস্যা নাই। 28 নম্বর, যদি কোনো গরুর শিং অর্ধেক ফাইটে গেছে বা কাটতে গেছে, অথবা কিছু শিং ফেটে গেছে, কোনো জায়গায় আঘাত খেয়ে শিংটা ফেটে গেছে, তাহলে এতে কোনো সমস্যা হবে না। 29 নম্বর, কোনো গরুর যদি কান এবং লেজ কাটা থাকে, তাহলে এক্ষেত্রে দেখতে হবে যে লেজটা আছে, লেজের অর্ধেক বা অধিকাংশ যদি কাটা থাকে, কান তার অর্ধেক বা অধিকাংশ যদি কাটা থাকে, তাহলে ওই গরু দিয়ে কুরবানি করা যাবে না। আর যদি অল্প লেজ কাটা থাকে বা অল্প কান কাটা থাকে, তাহলে ওই গরু দিয়ে কুরবানি করা যাবে, কোনো সমস্যা নাই। 30 নম্বর, গরু যদি অন্ধ হয় অথবা এক চোখে একেবারেই দেখতে পারে না, ওই গরু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। 31 নম্বর, কারো গরু কিনলো, কুরবানি গরু কেনার পর হারাই গেছে বা চোরে লয়ে গেছে গা, এখন সে কি করলো, আরেকটা গরু আপনার কুরবানির আগে আরেকটা গরু কিনে ফেললো, তাহলে এই ক্ষেত্রে করণীয় কি? এখন সে আরেকটা গরু কিনলো, কেনার পর দেখা গেল যে কুরবানির আগের দিন হঠাৎ গরুটা আবার ফেরত আসছে, হয় না এমন? গরুটা চলে গেছে মালিকের বাড়ি, ওই অনেক দূরে। এখন আমি মনে করছি কি গরু হারাই গেছে, জন্য গরু আরেকটা কিনছি। এখন কেনার পর পুনরায় আমার ওই গরুটা কি আসছে, ফেরত আসছে। তখন এই ক্ষেত্রে যদি সে ধনী হয়, অর্থাৎ কুরবানির উপযুক্ত হয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে সে ওই একটা কুরবানি দিলেই চলবে। আর যদি সে গরিব হয়, অর্থাৎ তার উপর কুরবানি ওয়াজিব না, শখ করে কুরবানি দিবার আবার নিয়ত করছে, তাহলে আল্লাহ রসুল বলতেছেন তাকে দোনোটাই কুরবানি দিতে হবে, এটা জরিমানা। কারণ আল্লাহ তো তোমার উপর চাপাই দেয় নাই, তুমি কেন নিজের উপর চাপাই নিলা? এজন্য এটা তার উপর জরিমানা। 32 নম্বর, পশু কিনতে গেলাম, কিনতে যাওয়ার পরে পশু বিক্রেতা আমি বললাম যে আমার সন্দেহ হয় যে গরুটা এখনো 2 বছর হয় নাই বা ছাগলটা এখনো 1 বছর হয় নাই, কিন্তু বেয়ারি বলতেছে কি বা মালিক বলতেছে না এটা 2 বছর হয়ে গেছে বা ছাগলটার 1 বছর হয়ে গেছে। সে যত কসম খাওয়ার সব কসম কাটতেছে যে আমি বিশ্বাস এটা 2 বছর হয়ে গেছে, এটার 1 বছর হয়ে গেছে, সে কি বলতেছে, কসম কাটতেছে। এখন আমার তো ধারণা নাই, আমি তো আর বলতে পারি না এটা কি আসলে 2 বছর হয়েছে নাকি 1 বছর, অথবা ছাগল হলে 1 বছর পূর্ণ হয়েছে। এক্ষেত্রে ওই মালিকের কথা গ্রহণযোগ্য হবে। আমি গরু নিয়ে আসলাম, ছাগল নিয়ে আসলাম, কোরবানি দিলাম, যদি 2 বছর না হয়ে থাকে বা ছাগলের ক্ষেত্রে 1 বছর না হয়ে থাকে, তাহলে সেই গরুওয়ালা গুনাহগার হবে, আমার কোনো সমস্যা হবে না। 33 নম্বর, বন্ধা পশু, যে পশু বাচ্চা দেয় না, বন্ধা পশু কুরবানি জায়েজ আছে। 34 নম্বর, কুরবানি কে জবে করবে? কোরবানির পশু
উত্তম হচ্ছে নিজে জবে করা। উত্তমকে নিজে জবে করা। আসলে জবে করাটা হচ্ছে একটা সাহসের ব্যাপার। আমরা জবে করতেছি না। আমি এই যে আমার কথা বলি, আমি তো আজকে প্রায় অন্তপক্ষে 20 বছর, আরও বেশি হবে, 2000 সাল, প্রায় 26 বছর ধরে আমি গরু জবাই করতেছি। যখন আমি কুমিল্লা পড়াশোনা করি, একবারে ছোট, তখন থেকে আমি গরু জবাই করি। তো আমার থেকে শক্তিমান কি অনেক লোক আছে না? তা আমি ওই সমস্ত কেন করতেছি? আমি উদাহরণ দিতেছি, আমি আমার গর্ব করতেছি না। এটা হলো সাহসের ব্যাপার। আমি সাহস করে ছুরি ধরতে পারলে জবাই করতে পারবো। তো সুতরাং উত্তম হচ্ছে নিজের গরু নিজে জবাই করা। আর যদি না আমার সন্দেহ হয় বা সাহস না হয়, তাহলে তো আমরা আছি, আমরা ইনশাল্লাহ জবাই করে দিব। তারপর জবাই করার সময় একজনে তো জবাই করে, আবার আরেকজনে কি করে? ধরে। আবার অনেক সময় করে কি, ইমাম সাহেব অথবা যে জবাই করে সে একটু ছুরিটা লাগা চলে যায়, আরেকজনে বাকিটা জবাই করে। এই ক্ষেত্রে উভয়ের বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। উভয়ের বিসমিল্লাহি আল্লাহু আকবার। শুধু আমি বিসমিল্লাহ বললাম, আমার লগে যারা ধরছে কেউ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নাই, তাহলে কোরবানি সই হবে না। সুতরাং এখানে গরু যারা ধরবে এবং যিনি মালিক উনি তো উপস্থিত থাকবে, সবাই কি বলবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। তারপর পশু ক্রয় করার পর সেই পশু দিয়ে উপকার গ্রহণ করা যাবে কিনা। যেমন হালের গরু কিনলাম, কুরবানি দেবো, দিয়ে দেখলাম 1 সপ্তাহ যখন সময় আছে এটা দিয়ে হাল চাষ করে ফেলি, না, এটা জায়েজ হবে না। অথবা যদি গরু গর্ভবতী হয়, গাভী হয়, তাহলে গর্ভবতী না, গরু যদি গাভী হয় তার দুধ পান করা যাবে কিনা, না, তার দুধ পান করা যাবে না। এখন যদি কোনোভাবে যদি আমি দুধ পান করে ফেলি, 1 কেজি দুধ খেলাম বা আধা কেজি পান করলাম, এই আধা কেজি পরিমাণ বাজার অনুযায়ী যে টাকা আসে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আবার এখানে দেখতে হবে যে গরু যদি আমি দহন না করি, গরুর উলান বড় হয়ে যায়, গরুর উলান যদি বড় হয়, এটাতে ব্যথা হয়, তাহলে করণীয় কি? 2টা করণীয়। একটা হচ্ছে দুধটাকে দহন করে কোনো গরিবকে দিয়ে দেওয়া, আরেকটা হচ্ছে মুরব্বীরা জানেন বা যারা গরু পালন করেন তারা জানেন যে উলান যদি বড় শক্ত হয়ে যায়, সেখানে ঠান্ডা পানি ছিটাই দিলে কি হয়ে যায়? গরুর আরাম হয় নাকি? গরুর আরাম হয় না এটা? তাহলে এটা করা যাবে, কিন্তু এটা থেকে কোনো উপকার গ্রহণ করা যাবে না। গরু কুরবানি, পশু কুরবানি করলাম, করার পর দেখা গেল এর পেটে কি আছে? বাচ্চা আছে। এখন যদি কুরবানি করার আগে যদি বাচ্চারা ভূমিষ্ঠ হয়ে যায়, কুরবানি জবে করার আগে যদি বাচ্চারা ভূমিষ্ঠ হয়ে যায়, তাহলে বাচ্চাটা আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। আর যদি জবে করার পর যখন চামড়া ছিলার পর দেখছে যে পেটে যে বাচ্চাটা আছে এটা কি জীবিত আছে, তাহলে এটাকে জবে করে দিতে হবে। যদি আপনার রুচিতে আসে খাবেন, নচেত আল্লাহর রাস্তায় দান করে দিবেন। যদি পেট জবে করার পর পেটে থাকে আর মারা গেল তো এটা শেষে। তারপর মৃতর পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, যে আমি আমার আব্বার জন্য আব্বার পক্ষ থেকে কোরবানি করলাম, আম্মার পক্ষ থেকে কোরবানি করলাম, কোরবানি করা যাবে। তবে যদি এক্ষেত্রে এমন হয় যে আমার আব্বা প্রচুর সম্পত্তি রেখে গেছেন, উনি ওসিয়ত করে গেছে, বাপরে পুত্রে আমি তো মারা যাইতেছি, অডাল সম্পত্তি রেখে গেছি, প্রত্যেক বছর আমার এই সম্পদ যদি থাকে আমার পক্ষ থেকে তুই একটা কোরবানি দিবি, এটা আমার ওসিয়ত। পাশাপাশি তার সম্পদ আছে, তাহলে এই ক্ষেত্রে পিতার পক্ষ থেকে একটা কোরবানি দেওয়া সন্তানের জন্য জরুরি। আর যদি পিতা ওসিয়ত করে না যায়, তাহলে বাস আব্বা আম্মার পক্ষ থেকে আমি কোরবানি দিতে পারবো, কোনো সমস্যা নাই। তবে এখানে গোস্তের যে মাসালাটা, যদি আব্বা ওসিয়ত করে যায় যে আমার নামে কোরবানি দাও, ওই ওসিয়তের যে গোস্তটা আছে এটার একটা অংশ আমি খেতে পারবো না, পুরাটাই আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। আর যদি আব্বা আম্মা ওসিয়ত করে যায় নাই, আমি আমার পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে আব্বা আম্মার জন্য কোরবানি দিচ্ছি, তাহলে সেই গোস্ত আমিও খেতে পারবো, সবাই খেতে পারবো, কোনো সমস্যা নাই। তারপর 40 নম্বর, যে গোস্তের 1/3 যদি আমি দান না করি কোনো সমস্যা নাই, তবে এটা হলো কৃপণতার আলামত। কিসের আলামত? গরিবের হক আছে না, আপনি কেন গরিবদেরকে দিবেন না? 41 নম্বর, গোস্ত এবং চর্বি বিক্রয় করা যাবে কিনা।
কুরবানির গোস্ত এবং চর্বি বিক্রয় করা সম্পূর্ণরূপে নাজায়েজ। 42 পারিশ্রমিক হিসাবে গোস্ত দেওয়া যাবে কিনা। আমরা স্বাভাবিক যে কসাইদেরকে আনি তাদের সাথে চুক্তি হবে, ভাই তুমি আমার গরুটা বানাই দিবা, কত টাকা নিবা, কথাটা বুঝেন। আমি এখানে অনেকে বলে যে হুজুর আপনি ওয়াজ কইরা আমাদের গরিবের হক নষ্ট করেন না। আপনি গরিবের হক নষ্ট করতেছি না, বরঞ্চ আপনাকে জিতেই দিতেছি। আপনি সারাদিন কষ্ট করতেছেন না, আপনি মালিকের সাথে চোখে চোখ রেখে কথা বলবেন যে আমি আপনার গরুটা বানাবো, আপনি আমার কত দিবেন। একটা গরু বানাইতে কত লাগে? 4000 লাগে, 5000 লাগে। এখন আপনি খাতিল করে বললেন যে 2000 দিয়ে না আমারে, অথচ 2000-এ উদাহরণ দিলাম আমি, 2000 একটা গরু বানানো হয় না। কিন্তু আপনার আশা কি আমার 10 কেজি গোস্ত দিব? 10 কেজির গোস্তর দাম 800 করে হলো কত? 8000। এই আশায় যদি আপনি পারিশ্রমিক কমাইয়া গোস্তের আশায় যদি আপনি কোরবানি, মানে আমি কোরবানি দিলাম এবং পারিশ্রমিক কম দিয়ে পারিশ্রমিকের বদলা হিসেবে তাকে গোস্ত দিয়ে দিলাম, তাহলে আমার কোরবানি হবে না। হ্যাঁ, তার যেটা উজরত অর্থাৎ তার পারিশ্রমিক যেটা, সেটা 10 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, তার পারিশ্রমিক তাকে দিয়ে দাও। সে 5000 টাকা চুক্তি করছে বা 2000 টাকা চুক্তি করছে, তার পারিশ্রমিক তাকে দিয়ে দিবেন। দেওয়ার পর যেহেতু লোকটা আমার কাছে, আমার পরিচিত বা আমার আত্মীয় স্বজন, বা আমি জানি সে গরিব, তার চলতে কষ্ট হয়, আমি আমার পক্ষ থেকে তাকে 1 কেজি হোক 10 কেজি হোক আমার বাগের পুরা গোস্তটা আমি তারা দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা। তবে আগে কি করতে হবে? পারিশ্রমিকটা ঠিক রাখতে হবে। আর যিনি গরু বানাবে তারও নিয়ত থাকতে হবে যে আমি গোস্তের আশা না, গোস্ত মালিক দিলেও খুশি, না দিলেও আবার এমন না যে গোস্ত কম দিছে এই জন্য ওই দোকানে যাই বসে বসে বলবেন হ্যাঁ গরুটা বানাই দিছি, কম পারিশ্রমিক নিছি, গোস্ত আমার কম দিছে। আপনি তো গোস্ত পানো না, গোস্ত আপনাকে মালিক কি দিছে? খুশি হয়ে দিছে, এটাতে কোনো পারিশ্রমিক না। আপনার যত টাকা পোষে আপনি তত টাকা মালিক থেকে নিয়ে নেবেন। 43 চামড়া কখন খসানো। দেখেন আমরা জবে করার পর দেখা যায় যে কসাইদেরকে আনি, তারা আরেকটা গরু ধরার জন্য তাড়াতাড়ি এখানে নহর করে, অর্থাৎ ছুরি মেরে দেয়, ছুরি মেরে তাড়াতাড়ি চামড়াটা ছিলে। আমরা খুব খেয়াল রাখবো গরু যতক্ষণ নিস্তেজ না হবে ততক্ষণ যাতে কোনো কসাই গরুতে ছুরি না লাগায়, এ ব্যাপারটা আমরা সবাই খেয়াল রাখবো। 44 এক পশুর সামনে আরেক পশু কোরবানি না করা, এটা হচ্ছে উচিত। এখন দেখা গেছে সব পশু একসাথে রাখি, তখন গরুরা কষ্ট পায়। স্বাভাবিক, আমার সামনে যদি আমি জানতেছি যে তাকে মারতেছে এরপর আমার মারবে, তাহলে কেমন হবে? ওইখান থেকে তাকে তো আমি স্টপ করতে পারি। এজন্য গরু আলাদা আলাদা জায়গায় রাখা, যাতে এক পশুর সামনে আরেক পশু জবে করা না হয়। 45 গরুর গোস্ত হিন্দু বা অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে দেওয়া যাবে কিনা। হ্যাঁ, তাদেরকে দেওয়া যাবে, কোনো সমস্যা নয়। 47 ক্রয়ের পরে যদি ত্রুটি হয়, ক্রয়ের পরে ওই যে ত্রুটিগুলো বললাম, এই ত্রুটি যদি হয় তাহলে গরিব হলে এটাকে দিয়ে দিবে। আর যদি ধনী হয় তাহলে যে বললাম যে চোখ একটা অন্ধ হয়ে গেল, শিং এমনভাবে ভেঙে গেছে যে মস্তিষ্ক রক্তক্ষরণ হচ্ছে, অথবা পাওয়া একটা ল্যাংড়া হয়ে গেছে, সে যদি ধনী হয় আরেকটা গরু কিনে সে কোরবানি দিবে। 48 নম্বর আমাদের এটা হচ্ছে আমাদের মহিলাদের জন্য। আমাদের অনেক মহিলাদের একটা কুসংস্কার আছে যে ঈদের দিন হাঁস মুরগা জবে করা যাবে না। আপনি ইচ্ছা মতন ঈদের দিন হাঁস মুরগা জবে করবেন, কোনো সমস্যা। প্রয়োজনে যদি না পারেন আমারে বলবেন, যেহেতু আমরা ওই দিনটা ছুরি নিয়ে ঘুরি, তো আমরা আপনার হাঁস মুরগি জবে করে দেবো, কোনো সমস্যা নাই। তারপর 49 রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। 50 জবের হাদিয়া নেওয়া যাবে কিনা। জবের হাদিয়া মাসালা অনুযায়ী শুধু নেওয়া যাবে না, মামলা করে দরবার করে জবের হাদিয়া নেওয়া যাবে।